একটা অবিবাহিত ছেলে যখন একটা বিবাহিত মেয়ের মায়ায় জড়িয়ে যায় তখন অনেক মানুষ বলে দেহের স্বার্থের জন্য। কিন্তু একটা কথা কি জানেন, দেহের স্বার্থটা হচ্ছে খুব কমন একটা জিনিস। এটা তুমি যার সাথে করবে তাকে ততক্ষণ ভালো লাগবে, যতক্ষণ তোমার নেশা থাকবে ততক্ষণ সেই মানুষটাকে তোমার প্রিয় মনে হবে। আর যখন তোমার নেশা কেটে যাবে তখন আর তাকে ভালো লাগবে না। কিন্তু কারোর সাথে একবার মানসিকভাবে জড়িয়ে গেলে তাকে মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবে না। এই ভালো লাগা কখনোই শেষ হবে না। মায়া জিনিসটা আলাদা, কারণ মায়া কখনো দেহের সম্পর্ক বোঝে না। এই মায়া জিনিসটা বোঝে মনের সম্পর্ক। এই জন্যই তো হাজারো অবিবাহিত ছেলে কোনো না কোনো বিবাহিত মেয়ের অজানা মায়ায় পড়ে যায়। মায়া জিনিসটা যে কখনোই স্বার্থ খোঁজে না, খোঁজে শুধু মনের একটু প্রশান্তি আর নিঃস্বার্থের ভালোবাসা আর মানসিক শান্তি। আমি বলবো না যে সব পুরুষ সমান, কিছু পুরুষ বিবাহিত নারীদের প্রতি শুধুমাত্র স্বার্থ খোঁজে, আর কিছু পুরুষ বিবাহিত নারীদের প্রতি শুধু নিঃস্বার্থের ভালোবাসা আর মানসিক শান্তি খুঁজে। কারণ মায়া ভালোবাসাটা যে মন থেকে আসে, আবেগ দিয়ে নয়। সব অবিবাহিত ছেলের ভালোবাসা মিথ্যে হতে পারে না। কোনো অবিবাহিত ছেলে যদি একটা বিবাহিত মেয়েকে পাবনা জেনেও পাগলের মতো ভালোবাসে, তার অতীত জেনেও তাকে আপন করতে চায়, তবে সেটা নিঃস্বার্থের ভালোবাসা, মায়া, যেটা সবাই বোঝে না, আর যে পেয়েছে সেই বোঝে। এজন্যই তো মায়া ভালোবাসা কখনোই পরকীয়া হতে পারে না। মায়া ভালোবাসা সবার প্রতি আসে না, আর যার প্রতি এসে যায় তাকে কখনো ছেড়ে থাকা যায় না, হোক না সেটা বিবাহিত কিংবা অবিবাহিত।